সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ফেরেশতারা বাপ বুঝে না এটা কি করছে। আপনার ব্যস্ততা আমরা কারে দেখাইলেন? আর নামাজের মধ্যে আল্লাহরে আপনি ব্যস্ততা দেখান, সময় নাই। হ্যাঁ, করবো আল্লাহ না কয় না। আমাদের মধ্যে একটু লম্বা হয়ে গেলে ক্যারাতটা যে শুরু করছি আর শুরু ক্যারাত কি আসি না। নামাজের মধ্যে আসছে আমরা ব্যস্ততা দেখাই, কারে দেখাইলেন? সমাজের মুখে দেখাইলাম না ইমাম সাহেব দেখাইলাম না নামাজের ধরে আল্লাহরে ব্যস্ততা দেখলাম। আল্লাহ তুমি যে সময় আমার দিয়ে পাঠাইছো 2 মিনিটের বেশি সময় নামাজের মধ্যে দেওয়ার সময় আমার নাই, আমি ব্যস্ত। তা আল্লাহ ফেরেশতার লাগে তোর জন্য এত ব্যস্ততা, আমার নামাজটা সুন্দর করে পড়বি, জিকির করবি, একটু কোরআন তেলাওয়াত করবি, আমার লাগে সেই সিদ্ধ করবি। এই সময় যখন নাই, মরার আগ পর্যন্ত তাদের তোর দৌড়ে উঠে রাখবো। দৌড়ের মধ্যে দেখবো টাকার অভাব নাই, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, দৌড় শেষ হয় না, টেরাশনি শেষ না, সময় মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সময় দিতে নাই। ওই আল্লাহ সময় ব্যস্ত, এমন খালি ব্যস্ততার বুদ্ধি আল্লাহ। ওই একবার আমার এক লোকে বলছিল, হুজুর ওই বইটাকে বসিয়া আপনি ওই তাসাউদ করে তা একটু দ্রুত করেন, আমরা তো বইটা বই তাই আমাদের শেষ সময় গেলে। তাই ওনারে বলছিলাম আমরা তাসাউদটা করছে, তো উনি আমার শোনাইতেছে আতাহিয়াতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারাক আলা ইব্রাহিম আসসালামু আলাইকুম। যে স্পিডে বলছে আপনারা কি করেন? ফেরেশতারা বুঝছে না, জিনেও তো বুঝছে না, কোন মিশনে গেল এটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুবিধা করতে হবে, কোরআনের মধ্যে আছে ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানে কি? ভিসায় টাকা না সামনে টাকা, আরেকজনকে দিন দেয় সামনে যাওয়া, আরেকজনের সাথে পাল্লা দিয়ে সামনে যাওয়া, এটা প্রতিযোগিতা বলে। আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ অর্জনের জন্য, ভালো অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা করো। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরা জান্নাতের নিয়ামত অর্জন করার জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। জান্নাত এমনি আসবে না, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, জান্নাতের জন্য দৌড়াইতে হবে, সামনের দিকে ছুটতে হবে জান্নাতের দিকে। এমনি জান্নাত আল্লাহ দিবেন না। জান্নাত যেরকম আল্লাহ তাআলা বানাইছেন, পাশাপাশি জাহান্নামও বানাইছেন। যদি জাহান্নাম না থাকতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম গুনাহ করলেও জান্নাত দিব, নেক আমল করলে জান্নাতই দিব, এটা হয়তো বলতে পারতাম। কিন্তু শুধু জান্নাত বানান নাই, আযাবের জায়গা জাহান্নাম আল্লাহ বানাইছেন। এজন্য জান্নাতে যদি যাইতে চাই আমাদেরকে প্রতিযোগিতার সাথে আগে বাড়তে হবে, সামনের কাতারে থাকতে হবে। আমরা মুসলিম হিসাবে এরকম হওয়া উচিত আছে যে আমরা সামনের কাতার ভরপুর থাকবি। আমরা বলবো ভাই জায়গা উঠে একটু পিছনের দিকে যান। মনে করেন সামনের কাতারের যে ফজিলত, সামনের কাতারে বসা, অনেক সময় আমরা হেলা আসি করে অবহেলার সাথে পিছনে বসে থাকি। কিন্তু সামনের কাতারের যে ফজিলত, এটা যদি আমাদের জানা থাকতো, লটারি দেওয়া লাগতো। লটারি মনে করেন সামনের কাতারে এখানে আমাদের মনে করেন 30 জন মুসল্লি বসতে পারবে, এখন একসাথে দৌড়ে 50 জন চলে আসছে। এখন বলতে হবে যে না না 50 জনের জায়গা হবে না, একটু পিছান একটু পিছান, এরকম বলা উচিত আসছিল। কিন্তু এটা উল্টা হয়ে গেছে, না একটু সামনে আসেন না, সামনে আসেন না। ওই দেখেন না ওয়াজ মাহফিলে যারা ওয়াইস তারা বলে সামনে খালি জায়গাটা পুরা করেন না, অথচ বলা উচিত আসছিল ভাই এত সিফা সিফি এত ধাক্কা দিয়ে দরকার নেই, একটু পিছনে যান, পিছনে তো জায়গা আছে, এটা বলা উচিত আসছিল। তো আখিরাতের বেলায় আমরা পিছনে থাকি, নেক আমলের বেলায় আমরা পিছনে থাকি, আল্লাহকে পাওয়ার বেলায় আমরা পিছনে থাকি।
অথচ আল্লাহ বলছেন কি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে। তোমরা দৌড়াও, ওয়াসারিউ, দ্রুত গতিতে আসো ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দ্রুত গতিতে আসো, ছোট দৌড়াও আল্লাহর দিকে। আল্লাহ বলতেছে দৌড়ে যাওয়ার জন্য। আল্লাহ ক্ষমা নিয়ে অবশ্যই আছে, আল্লাহ মাগফিরাত নিয়ে অবশ্যই আছে। এখন আমরা তো যাইনি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। আমরা একটু সামনে আগে বললি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুরসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম, তুমি যদি আমি আল্লাহর জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য হেঁটে হেঁটে যাবো, তুমি যদি খালি দাঁড়াও। ওয়ামশি ইলাইয়া ওয়া উহাররিমু ইলাইকা, আর তুমি যদি আমার জন্য হাঁটো, তা আমি আল্লাহ দৌড়াইয়া দেবো, দৌড়াইয়া। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এক কদম আগা, আল্লাহর রহমত তার জন্য হাজার বার, লাখো বার, কোটি বার দৌড়ে আসে তার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে দাঁড়াইতে তো হবে, আমি দাঁড়াইলে না আল্লাহ হাঁটতে আসবে, আমি হাঁটলে না আল্লাহর রহমত দৌড়ে আসবে। এখন শুধু বসে থাকলে, শুয়ে থাকলে কি আল্লাহর রহমত আসবে? কখনো না, আসবে না। এই জন্য আমাদেরকে প্রতিযোগিতার সাথে দৌড়ে যেতে হবে, আগে বাড়তে হবে প্রতীকের সাথে। ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আবা ফাফিররু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও, রবের দিকে ছুট। এই জুমার নামাজের যখন আযান হয়, জুমার নামাজের, তখন আল্লাহর ঘোষণা কি, যখনই জুমার নামাজের আযান হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকির, খুতবা, জুমার নামাজের জন্য তোমরা ছুটো, ছুটে মসজিদে চলে যাও। এটা আল্লাহর ঘোষণা সূরা জুমার মধ্যে আছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান হওয়ার সাথে সাথে তোমরা মসজিদের দিকে ছুটো, জুমার নামাজের জন্য, খুতবার জন্য, আল্লাহর জিকিরের জন্য। দুনিয়ার সব কিছু বন্ধ করে দাও। ওয়াজারুল বাই', ক্রয় বিক্রয় যা আছে এখন সব বন্ধ। এখন জুমার নামাজের ডাক আসছে, এখন আর কোনো কিছু চলবে না। আযান হওয়ার পরে মসজিদে না যায় আপনার যত কর্ম করবেন এটা হারাম। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, আদেশ করছেন, তোমরা এখন মসজিদের দিকে যাও। এখন জুমার নামাজের আযান হয়ে গেছে, কিন্তু এরপরে দেখবেন কিছু অলস আছে, এসে খুতবা পর্যন্ত পায় না, আছে খুতবা পায় না, অনেক সময় তাকবীর ওলাই পায় না, অনেক সময় এরকম দেখা যায় জুমার নামাজ এক রাকাত ছুটে গেছে। সে কোন কাতারের মুসলমান? সে কোন পর্যায়ের মুসলমান? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ কইছে যে তোমরা রবের দিকে ঝুঁকো। ঝুঁকা মানে কি? পিছনের দিকে না, সামনের দিকে না। সামনে ঝুঁকা মানে আখিরাতের দিকে ঝুঁকো, আল্লাহর দিকে ঝুঁকো। ওয়া আসলিমু লা, আর আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো, সমর্পণ করো, নিজেকে সমর্পণ করো আল্লাহর কাছে, আর আল্লাহর দিকে ঝুঁকো। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনাআল আখিরা ওয়া লা তাকুনু আবনাআদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট দুনিয়া পিছনের দিকে যাইতেছে, দুনিয়া সামনের দিকে আসতেছে না, পিছনের দিকে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আর আখিরাত সামনে আসতেছে। দুনিয়া পিছনে যাইতেছে, আখিরাত সামনের দিকে আইতেছে। যেন আল্লাহ রাসূল বলেন, ফাকুনু আবনাআল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে তোমরা পরিচিত হও। লোকে যেন বলে এই কথা, লোকটা নামাজি, লোকটা দানবীর, লোকটা রোজাদার, লোকটা সৎ পথে চলে, লোকটা দিনদার, লোকটা কোরআন পড়ে, লোকটা নফল নামাজ পড়ে, লোকটা তাসবিহ তাহলিল আদায় করে, এই লোকটার ঘরের মধ্যে আল্লাহ খুদা আছে, কলিমা কালাম আছে, এই লোকটার ঘরের মধ্যে যত বুড়া লোক আছে সবাই নামাজি, সবাই সত্য কথা বলে, এই লোকের ঘরের মধ্যে সকালেও কোরআন তেলাওয়াত হয়,
দুপুরেও কোরআন তেলাওয়াত হয়, বিকালেও কোরআন তেলাওয়াত হয়। এই লোকের ঘরের মধ্যে যতগুলা লোক আছে সবাই পর্দার সাথে বসবাস করে। এরকম পরিচয় পরিচিত হবে, আখিরাতের পরিচয় এটা। লোকে যেন বলে দিনদার। আর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, তোমরা দুনিয়ার পরিচয়ে পরিচিত হলো না, দুনিয়ার সন্তান হলো না। এরকম যেন লোকে না বলে লোকটা লুভি, লোকটা দুনিয়াদার, লোকটা বাড়িওয়ালা, লোকটা গাড়িওয়ালা, লোকটা ব্যবসায়ী, লোকটা নেতা, বড় প্রভাবশালী, জুলুমবাজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হলো না। তাহলে আপনারা তো প্রশ্ন করবেন, তাহলে কি ব্যবসা করা যাবে না? অবশ্যই ব্যবসা করা যাবে। শুধু ব্যবসায়ী হলে হবে না, নামাজি ব্যবসায়ী হতে হবে। আপনি ব্যবসা করেন, কোনো অসুখ নেই, ব্যবসা করবেন, নামাজি ব্যবসায়ী হতে হবে। তাহলে দুনিয়াও আছে, আখিরাত আছে। আপনি চাকরি করবেন, কোনো সমস্যা নাই, নামাজি চাকরিজীবী হতে হবে, নামাজি কৃষক হতে হবে। শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হতে হবে না। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। কারণ দুনিয়ার প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পেছনের দিকে যেতেছে, আর আখিরাত সামনের দিকে আইতেছে। আপনার একটা নিঃশ্বাস, একটা সেকেন্ড অতিবাহিত হয়েছে মানে আপনি কবরের নিকটবর্তী হয়েছেন। দুনিয়াতে আপনি হায়াত বাড়ে না। অনেক সময় দেখেন না, লোকটা 70 বছর বয়স হয়েছে, অনেক বয়স, অনেক বয়স হয় নাই, তার জীবন থেকে 70 বছর শেষ হয়ে গেছে। এটা হিসাব করে লাভ নেই। 70 বছর শেষ, 80 বছর শেষ, এখন বাকি কয়দিন বাকি আছে, এটা হচ্ছে দেখার বিষয়। এটা দেখার বিষয়, বাকি কয়দিন বাকি আছে। কারণ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা কবরের নিকটবর্তী হইতেছি, প্রতি মুহূর্তে। এজন্য আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে বলছেন, বারবার কোরআনের মধ্যে বলছেন, আখিরাতের দিকে ধাবিত হও, নেক আমলের দিকে প্রতিযোগিতা করো, আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর আমরা এই এখন কয়টা বাজে? প্রায় 1টা, এখনো মসজিদে মুসল্লি নাই। অনেক মানুষ আছে, কোন কাজ নাই, কোন ব্যস্ততা নাই, শুধু অলসতা, হেলান্সি, এই জামু জামু করতে করতে এমনি কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই। যদি আজকে ঘোষণা দিত যে জাস্ট 12টার সময় যে ব্রাহ্মণ তারা হাজির হতে পারবে স্কুল মাঠে, প্রতি মাথা পিছু 10,000 টাকা দেওয়া হবে, জাস্ট 12টায়। আমার মনে ফজরের নামাজ বলবো এই 10,000 টাকা পাওয়ার জন্য। আর মসজিদে সর্বপ্রথম ঢুকলে আল্লাহ রাসূল যে ঘোষণা দিচ্ছে, একটা উট কুরবানি, একটা উট সর্বনিম্ন টাকা দিয়ে যদি কুরবানি দেন, কমসে কম 5 লক্ষ টাকা লাগবে, 5 লক্ষ টাকা। এর আখিরাতে পাওয়া যাবে, নগদ তো নাই। তো অনেকে দান করতেছে, মনে করে কি হুজুরে খালি দিব দিব, 1-10 কই দেয় না তো। আরে আপনি তো দেখেনি না, বুঝলেনই না আল্লাহ যে আপনার কেমনে দিতেছে। আপনার কপালে লেখা ছিল আপনার ক্যান্সার হবে, ভালো করে বুঝবেন। আপনার কপালে লেখা ছিল ক্যান্সার হবে, আপনার কপালে মসজিদে লেখা ছিল আপনার পাও একটা রুটে যাওয়ার সময় 2 গাড়ির ধাক্কা লাগে পাও একটা সিধা বিড়ে এরকম আলাদা হয়ে যাবে, হাত একটা আলাদা হয়ে যাবে, বড় একটা দুর্ঘটনা ঘটবে, বড় একটা ওষুধ হয়ে যাবেন। তো ওই আপনি 1,000 টাকা দিচ্ছেন যে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে, ওই দানের কারণে আপনার সামনে দিয়ে একটা দেওয়াল তৈরি হয়েছে, দেওয়াল। এটা দুনিয়ার চোখে দেখা যাবে না, একটা দেওয়াল তৈরি হয়েছে। ওই দেওয়াল তৈরি হওয়ার কারণে ওই আপনার একটা ক্যান্সার হইলে হয়তো মৃত্যুর আগ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা আপনার খরচ করা লাগতো, কিন্তু এরপরে আপনার সুস্থ হইতে পারেন। এটা মরণ বিধি রূপ। শতকরা তার প্রথম অবস্থায় যদি ধরা পড়ে, শতকরা হয়তো 2-1 জন সুস্থ হয়, আর বাকি 98 জন বাঁচতে পারে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই রোগে আক্রান্ত হইলে শেষ মুহূর্ত পর্যন্ত শুধু কষ্টই করা লাগে। কিন্তু আপনি 1,000 টাকা দিচ্ছেন, 2,000 টাকা আল্লাহর ঘরে দিচ্ছেন, এই খরচ করছেন। এই খরচ করার কারণে আপনার সামনে দিয়ে একটা দেওয়াল তৈরি হয়েছে, দেওয়াল। ওই ক্যান্সার আপনাকে আর আক্রমণ করতে পারে নাই। 1,000 টাকার দানের কারণে মৃত্যুর আগ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ব্যয় থেকে আপনার আল্লাহ বাঁচায় দিচ্ছে। আমরা তো দেখি না, কসুরদের দেখি না তো। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ।
আল্লাহ রাসূল মুনাফিককে বলছিল এক খেজুর গাছের কথা, যে এক মুনাফিকের না এক মুসলমানের বাড়িতে একটা খেজুর গাছ, ওটা আগা বাঁকা হইয়া মুনাফিকের বাড়ির উপরে যায় পড়ছে। তো এর মধ্যে যখন খেজুর ফাঁকে তখন নিচে পড়ে যে মুসলমানের বাচ্চারা, যেহেতু মাথারা মুসলমানের বাড়ির উপরে, তো মুসলমানের বাচ্চারা ছেলে মেয়েরা এটা কুড়ায় কুড়ায় খেজুর গুলা খা। তো এই মুনাফিক কি করতে আল্লাহ রসুলের কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা খেজুর গাছ আছে, আর এটা মাথা বাঁকা হয়ে মুসলমানের বাড়ির উপরে গেছে, আর এটা খেজুর যে ভরে মুসলমানের ছেলে মেয়েরা কুড়ায় কুড়ায় খায়, এটা বিচার চাই আপনার কাছে, এটা বিচার চাই। আল্লাহ রসুল বলছে দুই একটা খেজুর কুড়ায় কুড়ায় কাজ যদি মাটিতে পড়ে, গাছটাকে তো আর পারে না, তো মাফ করে দেও, তুমি এটা মাফ করে দেও। তো না, আমি এটা মাফ করবো না, আমি এটা বিচার চাই। তো অনেক লম্বা কাহিনী, আমি সেটা বলতে চাই না। শেষ পর্যন্ত আল্লাহ রসুল বলছে যে এই খেজুর গাছটা আমি নবীজির কাছে বিক্রি করে দাও, তুমি না, আল্লাহ রসুল বলছে যে তুমি আমি নবীজির কাছে দান করে দেবো, আমার কাছে দান করে দেবো। তো ওই মুনাফিক বলতেছে দান করলে আমি কি পাবো? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা খেজুর গাছ তোমার বানাই দিবে জান্নাতের মধ্যে। তো মুনাফিক আল্লাহ রসুলকে বলতেছে, মুহাম্মদ, আমি বাকিতে বিশ্বাসী না, নগদে তুমি এখন কি দিবা দেখো, তুমি যে কথা বলছো, যে ওয়াজ করছো এটা মরার ঘরে দিব, এটা আমি বিশ্বাসী না, নগদ কি দিব দেখো। তা আমরা তো চাই যে নগদ আমরা দেয় না, কেন নগদ তো দেখতেছি না, হ্যাঁ এরকম নগদ খুঁজি, কিন্তু কোন জিনিসটা নগদ দিলে আমাদের জন্য ভালো, আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে? হ্যাঁ, যেটা দুনিয়াতে দিলে ভালো, এটা দুনিয়াতে দেয়, কিন্তু আমি আপনি দেখি না। কত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করতেছে, কত রোগ বিমারি থেকে হেফাজত করতেছে। আপনার সন্তানের হয়তো কপালে একটা দুর্ঘটনা লেখা আসছিল, দানের কারণে, ন্যায় কামের কারণে আল্লাহ তাআলা আপনার সন্তানের বাঁচায় দিছে। হয়তো আপনি 1000, 2000, 5000 টাকা দান করছেন, কিন্তু সন্তানের যে দুর্ঘটনা হইতো হয়তো 5 লাখ যাইতো, 5 লাখ যাইতো। অনেক মানুষ আছে আল্লাহ রাস্তার কথা কইলেন, মসজিদের কথা বলবেন, না না অভাবে আছি, আরে শুনতে যে কি কষ্ট হইতেছে, কিন্তু একটা বিপদে বলে লাখ লাখ ঘুরি ঘুরি লাগিতেছে, মানে কয়েকদিন লাগে না, মিনিটের মধ্যে টাকা ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাস্তায় দেওয়ার সময় খালি পিছনে থাকে, খালি পিছনে থাকে। এই জন্য ন্যায় কামলের জন্য পিছনে থাকতে হবে না, এটা আগে বাড়তে হবে, আগে বাড়তে হবে। এজন্য ন্যায় কামল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। আপনি নামাজ বলেন, জিকির বলেন, কোরআন তেলাওয়াত বলেন, দান খয়রাত বলেন, যাই বলেন, দুইটা শর্ত। আল আমালু সালিহুন খালিসুন, এক নম্বর শর্ত হলো আমলটা একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা যদি আমি লোক দেখানোর জন্য করি, কোনো মানুষকে খুশি করার জন্য করি, এটা আল্লাহর কাছে সার বসার কোনো দাম নেই। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি নেক আমল করি, তাহলে এটা আল্লাহর কাছে দাম আছে। আবার শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করলে হবে না, সালেহ আমলটা সালেহ হইতে হবে, বিশুদ্ধ হইতে হবে। এই জন্য কোরআনের মধ্যে বারবার আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যত জায়গার মধ্যে আল্লাহ আমলের কথা বলছেন, তত জায়গার মধ্যে সালেহ এই শব্দটা লাগাইছেন। আমিলুস সালিহাত, আমলে সালেহ বলে না, মানে বিশুদ্ধ আমল, শুদ্ধ আমল। শুধু আল্লাহর জন্য হইলেই হবে না, এটা শুদ্ধ হইতে হইব, আল্লাহর কাছে শুদ্ধ হইতে হবে। এখন আমি তো দেখলাম, আর এই লোকটা মসজিদে আইছে, নামাজও করলো, রুকু সাজদা সবই তো করলো, ভালোই তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গায়ে পাঞ্জাবিও আছে, মাথার টুপিও আছে, খাওয়া যত করছে, সবই তো দেখলাম, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। কিন্তু এরপরেও এই দুইটা শর্ত যদি না থাকে, একটা হলো আল্লাহ সন্তুষ্টি, খালেস মানে আল্লাহ সন্তুষ্টি, এটা যদি না থাকে তাহলেও আপনার নামাজ কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। আবার শুদ্ধ হইতে হবে, শুদ্ধ। আপনি আসছে মসজিদে আসলেন, নিয়ত করছেন, আর 1-2 মিনিটের মধ্যে 4 রাকাত শেষ। আপনি কখন নিয়ত করলেন, কখন তাকবীরে হাত বাড়লেন, কখন সূরা ফাতিহা বললেন, কখন একটা সূরা মিলাইলেন, রুকু কখন করলেন, সিজদা কখন করলেন, ওই তাশাহুদ কখন করলেন, দুরূদ শরীফ, দোয়া মাসলা, এত কিছু 2 মিনিটের মধ্যে কখন শেষ করলেন? হ্যাঁ, আবার 120 তসবিহ আছে না, তসবিহ 100 দানা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে 20 সেকেন্ডে 100 দানা শেষ। এত স্পিড, মানে কোন মেশিন দিয়ে সে করছে, এটা মনে হয় জিনাও বুঝছে না, হ্যাঁ কি করছে জিনাও বুঝে নাই। ফেরেশতা রামনের নেক আমলের খাতা যে আছে ডাইরি,
এটার মধ্যে যে দুই কাজে যে দুই ফেরেশতা বসে রয়েছে, আপনি ভালো কাজ করলে ফেরেশতারা লিখবো, আবার মন্দ কাজ করলেও তো লিখবো। তা আপনি যে নামাজ বের করে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ফেরেশতার বাপ বুঝে না এটা কি বলছে, ফেরেশতা বুঝলে না লিখবো। আপনার ব্যস্ততা আমরা কারে দেখাইলেন? আপনারা বানাইলে চোখকে দিল, কানকে দিল, নাককে দিল, দুটো হাতকে দিল, পাকে দিল, আপনার জামাতকে দিল, আর নামাজের মধ্যে আল্লাহরে আপনি ব্যস্ততা দেখান, সময় নাই। হ্যাঁ, কুরবানি না কয় না আমাদের মধ্যে একটু লম্বা হয়ে গেলে ক্যারাক্টার যে শুরু করছি আর শুরু ক্যারাক্টার আসি না। নামাজের মধ্যে আসিয়া, জিকিরের মধ্যে আসিয়া, কোরআন তেলাওয়াতের বেলায় তখন আমরা ব্যস্ততা দেখাই। কারে দেখাইলেন? সমাজের লোকেরে দেখাইলাম না ইমাম সাহেবের দেখাইলাম না নামাজের বেলায় আল্লাহরে ব্যস্ততা দেখলাম? আল্লাহ তুমি যে সময় আমার দিয়ে পাঠাইছো 2 মিনিটের বেশি সময় নামাজের মধ্যে দেওয়ার সময় আমার নাই, আমি ব্যস্ত। তা আল্লাহ ফেরেশতার লাগে তোর জন্য এত ব্যস্ততা, আমার নামাজটা সুন্দর করে পড়বি, জিকির করবি, একটু কোরআন তেলাওয়াত করবি, আমার লাগে সেই শুদ্ধ করবি, এই সময় যখন নাই মরার আগ পর্যন্ত তাকে তোর দৌড়ের উপরে রাখবো, দৌড়ের মধ্যে দেখবো টাকার অভাব নাই, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, দৌড় শেষ হয় না, টেরাশনি শেষ না, সময় মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সময় মতো নাই। ওই আল্লাহ সময় ব্যস্ত, এমন খালি ব্যস্ততার বুদ্ধি আল্লাহ খালি ব্যস্ত আর ব্যস্ত। কারে দেখায় ন্যায় আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, তার মধ্যে একটা হলো বিশুদ্ধ আমল, শুদ্ধ হতে হবে। এখন ওই একবার আমার এক লোকে বলছিলাম, হুজুর ওই বইটাকে বসিয়া আপনি ওই তাসাউদ করে তা একটু দ্রুত করেন, আমরা তো বইটা বলতেই আমাদের শেষ সময় গেলে। তাই ওনারে বলছিলাম আমরা তাসাউদটা করছে, তো উনি আমার শোনাইতেছে التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا السلام عليكم যেই স্পিডে করছে আপনারা কি করেন? ফেরেশতারা বুঝছে না, জিনেও তো বুঝছে না, কোন মিশনে গেল এটা অন্য করলে তো ইমাম সাহেবের তার সামুদের আগে তো আপনি শেষ হয়ে যাবেন। হ্যাঁ, তার দিকে একটা সুবহানাল্লাহ তো কোনো তাসবিহ নাই, এই সুবহানাল্লাহ কইলাম কি করলেন আপনারা? এই নামে তো কোনো তাসবিহ নাই। এই সুবহানাল্লাহর মধ্যে একটা বা হওয়া হচ্ছে, এটা কল্পনা, একটা হা আছে, হা এটা কণ্ঠনালীর থেকে উচ্চারণ করতে হবে। এরপর আল্লাহ শব্দ আছে এটার মধ্যে। আল্লাহ শব্দের নাম হলো, আল্লাহ শব্দের নামের ডাইনে যদি ডাইনের হরফে জবর আর পেশ থাকে তা আল্লাহ শব্দের নামটা মুতা হয়। আর আল্লাহ শব্দের লাস্টে একটা গুণ হা আছে, যেটা ছোট হা বলি, হাই আওয়াজ, আল্লাহ লাস্টে একটা হা আছে। কি করলেন? এটা উচ্চারণ করবো সুবহানাল্লাহ। এখন আপনি 33 জনের একটা বিষয় হাতে লয়ে আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন 33 বার বলতে কতক্ষণ লাগে? কিন্তু আপনি তো 20 সেকেন্ডে 15 সেকেন্ডে 100 বার শেষ, 100 বার শেষ। কি করবেন আপনি নামাজে দাঁড়ায়? আত্তাহিয়াতু আত্তাহিয়াতু নেতাহাসের কণ্ঠনালীর থেকে উচ্চারিত হয়। তো অনেক মুরব্বী আছে, বয়স হয়ে গেছে গা, এখন যদি শিখতে পারবো, এখন সময় আছে তো বয়স হচ্ছে থেকে কিসে 90 না 900 বছরের দিকে হয়, তাহলে 3টা জিনিস আপনাকে শিখতেই হবে, এটা বাধ্যতামূলক ফরজে আইন। একটা হলো ফরজ, আর একটা হলো ওয়াজিব, আর একটা হলো সুন্নাত মুআক্কাদা। যে সমস্ত বিষয় ফরজ এটি আপনাকে শিখতে হবে, যে সমস্ত বিষয় ওয়াজিব এটা আপনাকে শিখতে হবে, যে সমস্ত বিষয় সুন্নাত মুআক্কাদা, এই 3টা বিষয় শিখা ফরজে আইন, শিখতে হবে বাধ্যতামূলক। এটা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যত বাহানাই করতে পারেন। হ্যাঁ, কোরআন শিখার কথা কইলে একটা সময় তো আসছিল, আজ থেকে 20-25 বা 30 বছর আগে আলেম ওলামা পাওয়া যেত না, অত মাদ্রাসা আসছিল না। কিন্তু এখন বর্তমানে এত পরিমাণে মাদ্রাসা, যা কারো বাড়ির থেকে 1 কিলোমিটার জায়গার ভিতরে মাদ্রাসা নাই এরকম পাবেন না। একটা না একটা নুরানি মাদ্রাসা হলেও পাইবেন। আশেপাশে কত মৌলবি, কত মোল্লা, কত ইমাম সাহেব, কত মাদ্রাসা। আপনি সপ্তাহে একটা দিন দেন, সময় দিলে আপনার দিনে এতই ব্যস্ততা, সপ্তাহে একটা দিন দেন,
যে আজকে আমার নামাজ আপনি একটু দেখেন বা শুদ্ধ করে দেন, আজকে তাশাহুদটা সপ্তাহে একদিন না বলে 3 দিনে একদিন দেন। আরে বাবা কি ব্যস্ততা! আল্লাহর জন্য, দিন শেখার জন্য, নেক আমল সহ্য করার জন্য মাসে একদিন করে কিছু কেটে বইতে দিন ধরে বইতে দিন ধরে কোন গরমের মানুষ আমরা কিন্তু তো আমরা গরমে থাকতে দিচ্ছি, আপনি সবাই বসাবো টাকা কি আল্লাহ কম দিয়েছে বাসাবো সবাই। এরপরে দিন শিখতে হবে, এরপরে নেক আমল শিখতে হবে, এরপরে কলিমা কালাম, দ্বীন ইসলাম, আল্লাহ আল্লাহ রাসূল শিখতে হবে। আপনার যত কিছুই করেন এমনি শরীর চলে না। যদি বলি যে বলেন বসের কোরআন শেখানো হবে, তা আস্তে আস্তে যায় কি করে গল্প বাড়ি আমরা যায়, হয় মসজিদের সামনে, নালে দোকানে, নালে বাসায় গিয়ে নাতি নাত করলে কথা করি। তো আপনার এখানে 10টা মিনিট বসলে আপনি কি অসুবিধা হয়েছে? প্রতিদিন তো এসার উপরে আমরা মোটামুটি এসার উপরে আমরা কোরআন শিখাই যারা বয়স্ক আছে, এখানে সূরা মস্ক হয়, আপনি এখানে বসেন না কেন? আপনার তো উচিত যে সারাদিন দিবানিশি আপনি যেখানেই থাকেন এই কোরআন শিখার জন্য। যারা মুরব্বী এখানে বসে, এখানে আমরা ওযুর পড়া শিখাইছি, কয়েকদিনে গোসলের পড়া শিখাইছি, সাফা শিখাইছি না, নামাজের বাইরে 7 ফরজ আমরা শিখাইছি, তারপর সূরা ফাতিহার মস্ক চলতেছে, বিভিন্ন বিষয় এখন শিখানো হইতেছে। তো আপনার যত জরুরি থাকুক যেখানেই থাকেন অন্তত এসে আমাদের আশা করা দরকার, কারণ আমাদের কোরআন শিখতে হবে। যে মুসলমানের, যে মুমিনের অন্তরে কোরআনের কোনো অংশই নাই, হ্যাঁ তো কোনো মুমিনই না, হ্যাঁ তার দিলের মধ্যে আছে কি যাতে কোরআনের একটা অক্ষর নাই। যে জিব্বা কোরআন করতে পারে না, এই জিব্বার বসতে না কি জীবনে কি করছে, কি মজা ভাই করে জিব্বা। এখানে আমরা বসি না, কি করে ওই রাস্তায় দাঁড়ায় থাকি, দোকানে যায় সময় দিই, বাসায় যায় সময় দিই, আপনার 10টা মিনিট দিলে কি হতো? কই আম শিখার সময় নাই। তো আপনারও তো আমি এই কথা বলতেছি না যে 18 বছর পড়াশোনা করে আপনি বড় মুহাদ্দিস হন, এই কথা আমি আপনাদেরকে বলি না। যে 18 বছর পরে মুফতি সাহেব হন, বড় তাফসীর কারক হন, এটা বলি নাই। অন্তত বিষয় আপনি শিখবেন যে অন্তত 5টা সূরা, সূরা ফাতিহা সহ 5টা সূরা, যাতে 4 রাকাত নামাজ সহি শুদ্ধ করে পড়া যায়। তাশাহুদটা তো প্রতিদিনের আমল, দুরূদ শরীফটা আপনার প্রতিদিনের আমল, দয়া করে তো প্রতিদিনের আমল। সেই দিয়ে আমরা শিখতে হবে না? এটা শিখলে কি 18 বছর লাগবে? আমরা শিখতে শিখতে মরে যাবেন না। আল্লাহ রাসূল কি বলছে, যে ব্যক্তি এলমেদিন শিখতে শিখতে মারা যায় সে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর সহজ রাস্তা কি হতে পারে? তাই এখানে এই শয়তানের দোকায় দৌড়ে রূপে থাকে, খালি দৌড়ে রূপে থাকে, কতক্ষণে মসজিদ থেকে বাইরে হবো, আর কত আস্তে কত মানে দেরিতে মসজিদে ঢুকা যায়, কত দেরিতে ঢুকা যায়। এরকম হবে। আপনি হাসি খুশি থাকলেও আমার জীবনটা শেষ হবে, কান্নাকাটি করলেও জীবনটা শেষই হবে। আপনি হাসলে কি মরবেন না? আর যারা কাঁদে তাই কি মরে না? যে লোকটা মৃত্যুর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত খালি মুসিবত আর মুসিবত, অভাব অনটন, রোগ বিমারি, কষ্ট আর কষ্ট, তার মানে কি হ্যাঁ মৃত্যু নাই? এ মরতো না? এই কষ্ট কতদিন? মরার আগ পর্যন্ত। মারা যাওয়ার সাথে সাথে এই দুনিয়ার রোগ বিমারি বলেন, ক্যান্সারের মতো মহামারী রোগ যদি হয়, মরণ বিধি যদি হয়, যত কষ্টই করো মরার সাথে সাথে দুনিয়ার কষ্ট শেষ। আর আপনি যত দিবানিশি যতই হাসেন না কেন, যত হাসেন না কেন, আর যত বালা বালা খান না কেন, আর যত দালান কোদার থাকেন না কেন, মরার সাথে সাথে আরামও শেষ। দুনিয়ার আরামটাও ক্ষণস্থায়ী, দুনিয়ার কষ্টটাও ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তাহলে নেক আমল আল্লাহর দরবারে যদি কবুল করাইতেছে 2টা শর্ত, আল্লাহ আমালু সালিহুন খালিসুন, একটা হচ্ছে একনিষ্ঠ আল্লাহর জন্য হতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে, আর একটা হলো আমলটা বিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ। না হলে আপনার যতই ইবাদত বন্দেগী করতে পারেন আল্লাহর কাছে দাম নাই। হাসরের মাঠে তো যায় দেখবেন যে আল্লাহ 70 বছর নামাজ পড়ছি, 70 বছর তাসবিহ আদায় করছি, 70 বছর দান খয়রাত করছি, এগুলো নিয়ে হাসরের মাঠে যায় দেখবেন শূন্য। পরীক্ষা হলে যারা ঢুকে পরীক্ষা তো 3 ঘন্টায় দেয়, কিন্তু ওরা রেজাল্ট যখন বেরিয়েছে মাত্র 13 হয়েছে। আরে হ্যাঁ না, 3 ঘন্টায় ভিতরে আসলো, 3 ঘন্টায় কে দেখছে তো রেজাল্ট ফলে ভর্তি আরো কেন চেম্বারছে কাজ করতে পারলো না কেন? যা লেখছে সব ভুলে বলার জিন্দিগি। 3 ঘন্টায় লাল কালি দেখালি কবর চিহ্ন দিচ্ছে, নাম্বার নাই। তা আপনি 70 বছর পর্যন্ত যা নেক আমল করতেছেন, এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় আর এটা শুদ্ধ না হয়, তা হাসরের মাঠে উঠে দেখবেন খালি সব খরচ, শেষে গিয়ে দেখবেন জিরো, কিচ্ছু নাই। বরং এই ইবাদত বন্দেগী, এই নামাজ,
নামাজি ব্যক্তির চেহারার মধ্যে ছুঁড়ে মারবে, আর ফেরেশতা রবদ্দার করবে, আর নামাজে মানুষের মতো কথা বলবে। নামাজ বলতে বলতে থাকবে, তুই 70 বছর পর্যন্ত আমাকে অশুদ্ধভাবে নামাজ পড়া, যেইভাবে তুই আমাকে ধ্বংস করছস, এই হাসরের মাঠে আল্লাহ তোরা ধ্বংস করবে। এরকম হাসরের মাঠে বলবি। ওই কয়দিন আগে আমরা একটা মাহফিলে গেছিলাম মাধবপুর এরশাদের নামাজের পর। আমাদের কুমিল্লার একটা বক্তা, উনি প্রায়ই আসে, ওনার একটা ওয়াজের মধ্যে শুনছি মুফতি আনিসুর রহমান আশরাফি, যারা মোবাইল চালাবা অনেকে চিনে ওনারে। এই মুফতি আনিসুর রহমান আশরাফির একটা ওয়াজের মধ্যে আমি শুনছি, উনি বলছে উনি যার কাছে মুরিদ হয়েছে ওই হযরতের বাড়ি এসে খুলনা, মুফতি নুরুল আমিন সাহ এখনো জীবিত আছে। উনি বলল, আমি 7 দিনের একটা প্রোগ্রামে আমার পীর সাহেবের কাছে আমি গেলাম। ওই অনুষ্ঠানে সব কার্যক্রম শেষ হওয়ার পরে রাত যখন 2টা বাজে, ভালো করে বুঝবেন, রাত যখন 2টা বাজে, তখন আমি আমার পীর সাহেবের কাছে যাই বললাম, হুজুর আমি ওযুটা করে আপনি একটু দেখেন আমার ওযুটা হয় কিনা। উনি যে ওয়াজের মধ্যে এই ঘটনাটা আমি শুনছি, ওই ওয়াজের মধ্যে উনি বলছে আমার 21 বছর ওয়াজের বয়স, আমি ওয়াজ করি 21 বছর ধরে। 21 বছরের মাথা উনি ওনার পীর সাহেবের কাছে রাত 2টায় সব জামালা শেষ হওয়ার পরে নিরিবিলি ওনার কামরার মধ্যে যায় বলতেছে, আমি তো ওযু করি আপনি দেখেন। অথচ উনি কিন্তু মুফতি, বহুত বড় আলেম, বুজুর্গ মানুষ। আমি ওযু দেখাইলাম, এরপরে বলে আমি 2 রাকাত নামাজ পড়ি আপনি দেখেন আমার নামাজটা ঠিক হয় কিনা, রুকু আর সিজদা ঠিক হয় কিনা। আমি যখন রুকুতে গেলাম, তো আমার পীর সাহেব আমার এই কোরের মধ্যে হাত ধরে বলে, আনিস এটা তো একটু বাঁকা হয়ে গেছে, এটা সোজা থাকবে। তা আমি 2বার 3বার রুকুতে যায়া উনি আমার হাতটা সোজা করে দিলেন। কয়েকবার রুকুতে যাওয়ার পরে হাতটা সোজা হয়েছে, কয়েকবার রুকুতে যাওয়ার পরে। একজন মুফতি সাহেব যদি অবস্থা হয়, আমার আপনার কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা? এই জন্য প্রতিদিন এশারের নামাজের পরে আমাদের এখানে বয়স্কদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনিও বসেন, আপনারা এখানে বসেন, জিহ্বা ঘুরে না, আপনি চেষ্টা করেন, ব্রেনে ঢুকে না, ব্রেন দুর্বল, আপনি করতে করতে মরে যান। একটা আলিফ শিক্ষা আপনি মরে যান, অন্তত ওকে হাসরের মাঠে দাঁড়ায় বলতে পারবেন, আল্লাহ আমি জীবনের শেষ বয়সে কোরআন শিখার জন্য বসছিলাম, একটা আলিফ শিখছে, এরপরে বা পর্যন্ত যাইতে পারি নাই, তাও 10 বছর লাগছে, এরপরে আমার মরণ হয়ে গেছে। হাসরের মাঠে আল্লাহ আপনার মাফ করে দিব।